আগের মিনি ব্লগে শেয়ার করেছি বোনের রেজিস্ট্রিতে আমরা গেছিলাম, সেখান থেকে এসে আবার চলে গেছিলাম দিভাইয়ের বাড়িতে দুদিনের জন্য ছুটি কাটাতে। আমরা সকালে ব্রেকফাস্ট করেই এসেছি, আসার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি আর দিভাই এদিকে একটু ঘরটা মুছে নিচ্ছে। দিভাই যে হাউস হেল্প আছে ওই দিদিটা আজকে আসেনি, তো আমি দিভাইকে বললাম দাও আমি মুছে দিই, বললো না তোরা সবে এলি একটু রেস্ট কর। আর আসার পর থেকে রাহির আর রাহির দিদির মধ্যে কখনো দেখছি ভীষণ ভাব, আবার কখনো দেখছি যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তারপর এদিকে দিভাই খাবার দাবার বাড়ছে, ভাজাভুজি ডাল এসব তো ছিলই, তার সাথে স্পেশাল ছিল ইলিশ আর মাটন। জামাইবাবু আর ও আগে খেয়ে নিল, তারপর ওদের খাওয়া দাওয়া হলে আমরাও খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এখন বিছানায় বসে আমদই খেয়ে নিচ্ছি। আমদই তো ভীষণই ভালো লাগে, আমার তো এখন আবার খেতে ইচ্ছা করছে। তারপর সবাই একটু শুয়ে নিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা উঠে একটু ফানু সরানো হলো, আবার চা বিস্কিট খেয়ে নিচ্ছি। অনেকদিন পর দিভাইয়ের বাড়িতে গিয়ে আবার দুদিন থাকলাম, প্রায় 1 বছর পর। খুবই আনন্দ হচ্ছিল। আর এই দুটো বাচ্চার তো সবসময় চলছে, কখনো খুনসুটি কখনো আদর ভালোবাসা। আর এবারে দেখলাম দিভাইদের ঠাকুর ঘরটা দারুণ ভাবে রেনোভেট করেছে, ভীষণ সুন্দর লাগছে। ঠাকুর ঘরে গেলে আর বেরোতে ইচ্ছা করছে না। এখন আবার অনেক বড় করে একটা সিংহাসনও বানানো হয়েছে। টাটা।